নমস্কার ভিউয়ার্স, গড়িয়া স্টেশনের কাছাকাছি যারা প্রপার্টি খুঁজছিলেন, একটা একতলা বাড়ি অনেকেই খুঁজছিলেন, তো তাদের জন্য ভিডিওটা করছি। এটা হচ্ছে বোয়ালিয়া উজ্জয়িনী মোড়। এটা এই ডান দিকে চলে গেল বোয়ালিয়া, এবং এই সোজা যে রেল লাইনের ধারে যে রাস্তাটা নরেন্দ্রপুরের দিকে যাচ্ছে, এই মোড় থেকে মোটামুটি কিছুটা এগেলেই বাড়িটির লোকেশন। 2 কাঠা 4 ছটাক জমির ওপরে 2টো বেডরুম, একটা টয়লেট, একটা কিচেন করা রয়েছে এবং ছাদ দেওয়া বাড়ি। এইটা এদিকে গড়িয়া স্টেশন, এই স্টেশনের রেল লাইন। এখান থেকে মাত্র 400 মিটারের ডিস্টেন্সে জমিটি এবং বাড়িটির লোকেশন। তো চলুন তাহলে বাড়িটি দেখে নেওয়া যাক। এই বাড়িটার সামনে আপনার এই 12 ফুটের রাস্তা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে 8 ফুটের রাস্তা বাড়ির দিকে চলে যাচ্ছে। এই যে রাস্তাটা সোজা ড্রেন হয়েছে নতুন, এবং রাস্তাটা ইনকমপ্লিট রয়েছে। এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি রাস্তা দিয়ে আপনার যাওয়া যাবে। এই যে সোজা যে বাড়িটা দেখছেন, আম গাছ রয়েছে, এই হচ্ছে বাড়ি। এবং জমির পরিমাণ হচ্ছে 2 কাঠা 4 ছটাক। সমস্ত পেপার ওকে রেখেছেন, ঠিক আছে। বিএলআর এবং পৌরসভা মিউটেশন করা জমি, বাস্তু রেকর্ড করা নেই। তবে আপনারা যদি নিয়ে এটা বাস্তু করে নিতে চান তো করে নিতে পারেন। আর 2 কাঠা 4 ছটাক জমি রয়েছে গড়িয়া স্টেশন থেকে মাত্র 400 মিটারের ডিস্টেন্স। দেখুন, আপনার ট্রেন দেখতে পাচ্ছেন গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছে এটা। তো স্টেশন থেকে খুবই কাছে, মোটামুটি হাঁটা পথে আপনারা এই বাড়িটি থেকে পেয়ে যাবেন। তো আপনাদেরকে একটুখানি ক্লোজলি দেখাতে চাই। জমিটা অনেকটাই রয়েছে, বাড়িটা আপনার সামনে। এটা 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 হচ্ছে বাড়ি। আর জলের ব্যবস্থা করা রয়েছে। আর রাস্তা হচ্ছে বাড়ির সামনে 8 ফুটের। তো কম বাজেটের বাড়ি আছে এটা, ঠিক আছে। যারা কম বাজেটের মধ্যে খুঁজছিলেন, তো কম বাজেটের মধ্যে আছে। আপনাদেরকে যে দাম আছে বাড়িটার, সেটা অবশ্যই বলে দেবো। তো ভিডিওর সঙ্গে থাকুন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনাদের সেই সমস্ত বন্ধুদের শেয়ার করে দেবেন যারা এই ধরনের প্রপার্টি খুঁজছে, শেয়ার করে দেবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন। তাহলে সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা। এই হচ্ছে জমিটার বাউন্ডারি। এখানে একটা বাঁশ পোতা রয়েছে, ঠিক আছে। আপনাদেরকে দেখে দিচ্ছি, এই বাঁশটা হচ্ছে ওনাদের বাউন্ডারির ডিমার্কেশন। এখান থেকে পাঁচিল ছিল, পাঁচিলটা একটু ভেঙে গেছে। আপনাদের দেখিয়ে দিই, এই যে সোজা দেখছেন পাঁচিলটা রয়েছে। কিছুটা এগিয়ে এই সামনে থেকে এসে, ওনারা এখানে থাকেন না তাই মেনটেন করা হয় না বলে এরকম অবস্থা হয়ে রয়েছে। তবে আপনারা নিলে এটা পরিষ্কার করে থাকলে অসুবিধা কিছুই হবে না। এই যে সোজাসুজি, এটা হচ্ছে বাঁশ। এই সোজাসুজি চলে যাচ্ছে, ওই সোজাসুজি গিয়ে ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছে। তার মানে আপনার এখানে অনেকটা স্পেস রয়েছে, আপনারা এখানে বাগান করতে পারেন, ঠিক আছে, বা নিজের মতন করে আপনারা ইউজ করতে পারেন। অনেকটাই জায়গা, অনেকটাই স্পেস রয়েছে। আর ছাদটা কিন্তু ঢালাই করা রয়েছে, পিলার দেওয়া বাড়ি কিন্তু এটা কলমের বাড়ি। হ্যাঁ, 2টো রুম পাবেন, একটা টয়লেট, একটা কিচেন, এবং একটা অনেক বড় একটা ছাদ পেয়ে যাবেন। আর এই বাড়িটির বয়স বেশি নয়, 20-22 বছর বয়স। তো আপনারা চাইলে এটা রিনোভেট একটু করে নিতে পারেন, যেহেতু একটু পুরনো। তবে একটু রিনোভেট করে নিলে আপনাদের খুব সুন্দর দেখাবে। ভেতরে কিছু কিছু কাজ আছে যেগুলো আপনাদের একটু করিয়ে নিতে হবে, ঠিক আছে। এই দেখুন, চলুন তাহলে বাড়ির ভেতরটা প্রবেশ করা যায়। এই দেখুন, পৌরসভার জলের অলরেডি ওনাদের রয়েছে, ঠিক আছে। ওনাদের পৌরসভা মিউটেশন করা রয়েছে। আপনার কোনো রকম হ্যারাসমেন্ট হতে হবে না, পেপার নিয়ে কোনো রকম কোনো কথা হবে না। খুব সুন্দর পেপার, ঠিক আছে। আর মেঝেটা রয়েছে, মেঝেটা আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট করা রয়েছে, মেঝেটা সিমেন্টের আছে। আপনারা চাইলে নিজের মতন করে এটা মার্বেল বা টাইলস বসিয়ে নিতে পারেন। দেখুন, কিছু কিছু কাজ ওনার করে রেখেছেন, ঠিক আছে। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছে ছাদে যাওয়ার জন্য। আর এখানে ঢুকে একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। পুরোপুরি হিন্দু পরিবেশের মধ্যে আপনাদেরকে এই প্রপার্টিটা দেখাচ্ছি। একটা অনেক বড় সাইজের একটা রুম পাচ্ছেন, সিমেন্টের মার্বেল করা, ফ্লোরিং করা রয়েছে। দেখুন, একটু রেনোভেট করে নিতে হবে আপনাদের। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। সমস্ত তথ্য কিন্তু ভিডিওতে বলে দেবো, শেষে প্রাইসটাও বলে দেবো। অল্প বাজেটে যারা খুঁজছেন তাদের জন্য এই বাড়িটা আমি ভিডিওটা আপলোড করছি আপনাদের জন্যই। যারা কম বাজেটের খুঁজছেন, বাজেটটা আমরা অবশ্যই বলে দেবো, মানে বাড়ির দামটা আমরা অবশ্যই বলে দেবো। সঙ্গে থাকুন।
এদিকে আর একটা রুম। আপনি চাইলে এই রুমটাকে আপনার একটু ভেঙে এই রুমটা সেপারেট করে নিতে পারেন, ওই দিক দিয়ে একটা আলাদা করে গেট করে নিয়ে। ঠিক আছে, এই দেখুন এটাও অনেকটাই বড় রুম আছে। এদিকে একটা দরজা ছিল, তো ওনারা এটাকে পুরো সিল করে দিয়েছেন। আপনারা চাইলে আপনারা বসবাস যখন করবেন তখন আপনারা নিজের মতন করে খুলে নিতে পারেন, এটা অসুবিধা নেই। অল্প সামান্য একটু টাকা খরচা করে বাড়িটা যদি আপনি একটু মেরামত করে নেন, একটু রেনোভেশন করে নিলে মানে অনেক দিন চলবে, অনেক দিন। ঠিক আছে, এটা হচ্ছে রান্নাঘর, দেখুন। আর পাশে অনেকটাই জায়গা রয়েছে যেখানে আপনি আরও রুম বার করতে পারেন, আপনি বাগান করতে পারেন। ঠিক আছে, রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে পড়ছে এবং সোনারপুর থানার অন্তর্গত এটা। গড়িয়া স্টেশন থেকে মাত্র 400 মিটারের ডিস্টেন্স। খুব সুন্দর একটা বাঙালি ভদ্র পরিবেশের মধ্যে আপনাদেরকে এই প্রপার্টিটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বাথরুম। যাদের ছোট ফ্যামিলি রয়েছে তাদের জন্য খুবই সুন্দর একটা প্রপার্টি। এবং আপনারা চাইলে বাগানের সাইডটা অনেকটা যে স্পেস রয়েছে সেখানে আপনারা আরও রুম বার করে নিতে পারেন। প্রপার্টির যে অনার আছেন ওনারা এখানে থাকেন না, তাই সামনের বাগানগুলো একটুখানি অপরিষ্কার রয়েছে, সেগুলো ওনারা পরিষ্কার টরিষ্কার আসলে মাঝে মধ্যে করেন। যেমন পুজোর আগে আমাদের প্রত্যেকটা বাঙালির বাড়িতে পরিষ্কার যেমন হয় পুজোর আগে, তো ওনারাও পরিষ্কার করে যান। এই হচ্ছে বাড়ির কন্ডিশন। ঠিক আছে, কিছু কিছু কাজ ওনারা করেছেন, আর কিছু কিছু কাজ যেগুলো রয়েছে সেগুলো আপনারা কেনার পরে আপনাদেরকে একটু করে নিতে হবে। আর বাড়িটার দাম সম্পর্কে আপনাদেরকে বলে দেবো এবার। 2 কাঠা 4 ছটাক জমির ওপর যে একতলা বাড়িটা আপনাদের দেখাচ্ছি, এই বাড়িটার দাম মালিক রেখেছেন 38 লক্ষ টাকা। হ্যাঁ ভিউয়ার্স, 38 লক্ষ টাকায় আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন। পৌরসভা এবং বিএলআর মিউটেশন করা জমি, এবং বাড়িটাও আপনারা পুরোপুরি প্ল্যান রয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো, এবং আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানতে। যদি পছন্দ হয় তাহলে ভিজিট করতে আসলে আমাকে একদিন আগে অন্তত জানাবেন, তাহলে ওনাদেরকে খবর করলে ওনারা চাবি নিয়ে আসবেন। অনেকটা বড় আপনারা ছাদ পাচ্ছেন, এটা কিন্তু কলম দেওয়া বাড়ি। ঠিক আছে, এই দেখুন এখানে কলম দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, পুরোপুরি কলমের বাড়ি, কোনো রকম অসুবিধা নেই। বাড়িটা খুব একটা বেশি পুরনো তাও নয়, আপনারা একটুখানি কালার ফালারগুলো করে নিলে একটুখানি আপনার মানে খরচা হবে, সেটা একটু আপনাকে করে নিতে হবে। দেখুন কতটা স্পেস আপনারা পাচ্ছেন পাশে। এই দেখুন বাউন্ডারি, এখানে থাকে না, জল জমে গেছে, বৃষ্টি হয়েছে তাই জল জমে গেছে। আর সাইড থেকে হয়তো যে নালিতে যাওয়ার যে মানে যে ড্রেনেজ সেটা হয়তো বন্ধ রয়েছে, কোনো কারণে হয়তো ওটা পাস হচ্ছে না জলটা। একটু পরিষ্কার করে নিলে জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে। একদম বাউন্ডারি দেখুন পুরো। 38 লক্ষ টাকায় আপনারা একটা জমি সমেত একটা বাড়ি পেয়ে যাচ্ছেন গড়িয়া স্টেশন থেকে 400 মিটার ডিস্টেন্সে। কম বাজেটের মধ্যে যারা খুঁজছেন তাদের জন্য খুব সুন্দর একটা লোকেশনে, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে পাচ্ছেন। যদি আপনাদের বাচ্চা রয়েছে তাহলে খুব সুন্দরভাবে মানুষ হতে পারবে, যেহেতু বাচ্চাকে মানুষ করতে গেলে একটা খুব সুন্দর একটা পরিবেশ, একটা এনভায়রনমেন্ট দরকার পড়ে, আপনারা সেটা এখানে পেয়ে যাবেন। তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ার করে দেবেন সেই সব বন্ধুদের যারা এই ধরনের প্রপার্টি খুঁজছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।